আসসালামু আলাইকুম। আমার নাম আকি খান। আমি একজন কাপড় ব্যবসায়ী। আমার ব্যবসার নাম হলো আকি গ্যালারি ফ্যাশন, অনলাইন ব্যবসা এবং আরও ফুটপাতেও বসি, কোর্ট কাচারি যেখানে খোলা মাঠ পাই সেখানে বসি। আমার একটি মামলা হয় ১৮৩ 25/5 হলো সের মামলা। আসামি হলো ৫ জন। ১ নম্বর আসামি হলো রিয়াজুল ইসলাম চৌধুরী, ২ নম্বর জুবায়ের, ৩ নম্বর ফরিদ মণ্ডল, ৪ নম্বর রত্না, ৫ নম্বর বিবি ফাতমা। প্রথম ঘটনা হলো ১৪/৩/২০২৫ রাত ৯টা বাজে, সুবাস্তু খালপার। আমি সেদিক থেকে কাপড় বিক্রি করে বাসা যাচ্ছি। আমার সাথে ছিল ৭,৫০০ টাকা এবং একটি স্মার্টফোন এবং নাকে একটি ডায়মন্ডের অনলাইনে যে ডায়মন্ড যে বিক্রি করে সেটা ২২০০ টাকা এবং ৭,৫০০ টাকাও ছিল। এগুলো নেওয়ার কারণে ৩ জন মানুষ আমাকে আসে অকথ্যভাবে ফেলে রেখে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এবং রাস্তায় ফেলে রেখে ওনারা চলে যায়। তারপরে হ্যাঁ, আমাকে মারপিট করছে। তারপরে 3-4 লাইনে পাবলিকে কল দেয়। আমি ওদের মুখ বাঁধা ছিল তো আমি চিনতে পারি নাই তখন ওই সময়। তারপরে তখন 3-4 লাইনে কল দেয়। 3-4 লাইনে কল দিয়ে পুলিশ এসে আমাকে যশোর ফার্মেসি নিয়ে যায়। ওই ফার্মেসিতে আমাকে হালকা একটু ট্রিটমেন্ট করার পরে তখন ওনারা বলছে ঠিক আছে, এটা তো পুলিশ কেস, আপনারা মেডিকেলে নিয়ে যান। তখন পুলিশেই আবার আমাকে মেডিকেল নিয়ে যায়, সরকারি কর্মীতলা মেডিকেল। ওখান থেকে পুলিশ কেস সার্টিফিকেট নিয়ে আসে। ভোর 5টা বাজে আমি তখন থানায় আসি। তখন অ্যাডভোকেট ওর নাম হলো রুবেল, সাব ইন্সপেক্টর, ওনাকে ফোন দেয়। তখন উনি আমাকে বলে কে আপনি? আমি বলছি আমার যে একটি মামলা হলো আপনি যে তদন্ত করছিলেন আমি সে আকি খান। কয় আপা তখন তো আপনি মরে যাইতেছেন, এখন আপনি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলেন? তখন আমি ওনাকে বললাম যে ভাইয়া দেখেন ঘটনা ঘটছে 9টা বাজে আর এখন হলো 5টা বাজে, 5টা আর 9টা অনেক ডিফারেন্ট আছে। তাহলে তো আমি আসছি মামলাটা। বলতেছে ঠিক আছে আপনি বাসা যান, আমি কালকে দেখব। এ বলে আমাকে পাঠিয়ে দিছে। তারপরের দিন আবার আমি গিয়েছি। বলতেছে এখন আপনি কি করতেছেন? আমি যদি মামলা করতে যাবো, আসামি গেছেন, আমি তো আমার একটা সন্দেহ যারা আছে ওরা আমার কাছ থেকে এত টাকা ছিল, একটা হুমকি দিয়েছিল, এটা হুমকির রেকর্ডটা আমার কাছে ছিল। তাই এটা মোবাইলটা তো হারিয়ে গেছে, আমি 3-4 জনটাকে দিয়েছি, এই হলো আসামি, আমি এই সন্দেহ, নাম ঠিকানা দেন দিয়েছি। দেওয়ার পরে বলতেছে এটা এখানে মামলা হবে না, আপনি চলে যান কোর্টে দেন, আমরা এখানে নিতে পারবো না, আন্দোলনের পর পরিস্থিতি খারাপ। তারা এ বলে যাওয়ার পরে তখন আমি কি করলাম, ওই ডিসি স্যারের কাছে গিয়েছিলাম। যখন ওরা ওখানকার পুলিশ সদস্য, আমি নাম বলবো না, তখন বলতেছে আপনি ডিসি স্যারের কাছে যান। ডিসি স্যারের কাছে গেছি, ডিসি স্যার আবার আমাকে ওসির কাছে পাঠিয়ে দিছে। ওসির কাছে পাঠিয়ে দেওয়াতে ওসি তখন বলতেছে ঠিক আছে মামলাটা নাও। আবার রুবেল আমাকে একটা কাগজ লিখে দিছে, বলতেছে নেন। আমি বলছি দেখেন আপনার থানায় যে আমাদের মামলাটা নিলেন তা আপনাদের স্বাক্ষর কোথায়? আপনার তো একটা এরিয়া থাকবে, এই মামলার নাম্বার থাকবে। বলতেছে আমাদের থানায় কোনো সিল হয় না, কোনো মামলা হয় না, আপনি বেশি প্রেসার পারেন না, আপনি চলে যান কোর্টে, কোর্টে মামলা দিয়ে। তো ওখান থেকে তখন আমি কি করলাম, কোর্টে যাইনি। তখন আমি একটি মানববন্ধন করেছি আমার নিরাপত্তার জন্য, কোর্ট দিতে তো আমার দেরি হবে। মানববন্ধন করলাম নিরাপত্তা। তখন এখান থেকে ফের আবার ভিডিও আমার একটা কে জানি পাঠিয়েছে ও ডিসির কাছে, ডিসি আবার আমাকে আসছে। তখন আমি ওনার কাছে গিয়েছি, তখন ডিসি স্যার আমার সাথে ভালো ব্যবহার করছে এবং আমাকে 500 টাকাও দিয়েছে ইফতারের জন্য। বলতেছে থানায় গিয়েছে, আমি যে থানায় স্যার নিচ্ছে না, তখন ওনাকে বলতেছে তখন এই তোকে, তখন আমি আর থানায় যাই, আমি 4বার গিয়েছি। থানা থেকে যখন আমি ব্যর্থ হয়ে গেলাম তখন তো আমি কোর্টে আসলাম। কোর্টে গিয়ে আমার সাক্ষ্য প্রমাণ সব কিছু নিয়ে আমি আদালতে দাঁড়াইলাম। আমার ওই দিনে পুরানা গ্রেপ্তার দিল। তারপরে কি, তারপরের ঘটনা আবার কি, 14/3/2025 আমি কাপড় বিক্রি করে আমি যাইতেছি বাসা, লিং রোড, বাড্ডা লিং রোড, গাড়িতে আমাকে ধাওয়া করে। ধাওয়া করার পরে আমাকে ওরা 4 জন ছিল। দেওয়ার পরে বলতেছে আপনি কিছু টাকা দেন। আমি বলছি কেন কিছু টাকা দেবো? আমি তো ব্যবসা করে টিন সার্টিফিকেট দেবে সরকারকে, আমি টাকা দেবো না। তখন কে বলতেছে না যত কথা বলবি তত টাকা দিতে হবে। তখন ওইখান থেকে ওই মতো যখন ওরা অনেক লোক এসে গেল তখন আমি কি করলাম, 3-4 লাইনে আবার কল দিলাম। পুলিশ বলতেছে আপনি এখন আসেন কোথায়? আমি যে এখন বর্তমানে নতুন বাজারে এরিয়া। বলতেছে ঠিক আছে থানায় ঢুকেন। ওখান থেকে থানায় ঢুকছি, ওরা আমাকে 8 ঘন্টা আটকিয়ে রেখেছে 5 লক্ষ টাকার জন্য। তার হ্যাঁ, পুলিশও ক্ষমতা অপব্যবহার করছে এবং এরা যে ছিল আসামি পক্ষে এরাও ছিল। তখন বলতেছে পুলিশ, তখন আবার 2 পুলিশ আমাকে বলতেছে দেখেন এখানে তো আন্দোলনের পর সিচুয়েশন খারাপ, আপনাকে যেভাবে হোক আপনার নিরাপত্তা আমরা দেবো, আমরা ফুসিয়ে দেবো আপনাকে, যাক। তারপরে ওই সময় ওনারা বলতেছে ঠিক আছে স্ট্যাম্প করেন টাকাতে। আমি বলছি ঠিক আছে, স্ট্যাম্প করতে গেলে তো আমি ঠিকানাটা পাচ্ছি, মনে মনে আইডিয়া করলাম যে ঠিক আছে স্ট্যাম্প করেন। স্ট্যাম্প করে তখন ওরা কী করলো, 23,000 টাকা স্ট্যাম্পে লিখলো, ওরা আমার কাছে পায়। আমি বলছি ঠিক আছে আপনারা যদি পান তাহলে স্ট্যাম্প করেন, ঠিকানাটা তো আমাকে লাগবে। নেওয়ার পরে স্ট্যাম্পটা নেওয়ার পরে ওরা কোন জানি আরেক পুলিশ বলছে যে এই স্ট্যাম্পে তোমাদের উপর মামলা করবে। এতক্ষণ আটকে রাখছ, থানার ভিতরে পুলিশের সামনেই আমার গায়ে হাত তুলছে, অথচ পুলিশ আমার কোনো পদক্ষেপ নেয় নাই। এবং আমি 3-4 লাইন দিয়ে কল দিয়ে কিন্তু থানায় গিয়েছি, না নেওয়ার কারণে ওরা কি করছে, এইভাবে এলোমেলো করতে 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 আমার 2টা বেজে গেলো। তখন আরেক পুলিশ আমাকে থানা থেকে বের করে দিয়েছে, বলতেছে আপনি
কোনো ওদিকে কোর্ট যান। আমি কোর্ট আসার জন্য আবার কি করছে, ওরা নতুন বাজার ব্রিজের উপর ধরে আমাকে মারপিট করে, চুল টুল অনেক ছিঁড়ে আমরা যদি এখন পর্যন্ত কিন্তু এই দাগগুলো আছে, এই যে কালো দাগ কিন্তু এখন দেখা যায় কিনা আপনাদের আছে। তারপরে কি করছে, ওখান থেকে আবার আমি থানায় গিয়ে মোবাইলটা ওরা আরেক পুলিশের ট্রাফিক পুলিশ আমাকে উদ্ধার করে দেওয়ার পরে 2টা বেজে গেল। আমি তখন ওই সময় আমাকে আরেক পুলিশে আমাকে টাকা দিয়ে ভিক্টর গাড়িতে উঠিয়ে দেয়। রাত 2টা বাজে আমি কিন্তু কোর্টে আসি। ওই দিনই আমার মামলা করোনা গ্রেপ্তার দিয়ে দেয়। দেওয়ার পরে আমি আর যেতে পারতেছি না, কোনো জায়গায় নিরাপত্তা পাচ্ছে না। তারপরে ডিসি ওসি আমাকে ডেকে বলে, আমি গিয়েছিলাম যে স্যার আমার মামলাটা তো এখানে আসলাম হইলো না, এখন কোর্ট থেকে আসছে, আপনার কাছে ওয়ারেন্ট আসছে, আপনার আসামি ধরবেন কিনা বলাতে আমাকে যা তা ভাষায় গালিগালাজ করছে এবং আমি ডেন্ডারাস খারাপ আমার চরিত্র নিয়ে পর্যন্ত কথা বলছে। ওসির তো নাম জানি না, বাড্ডা থানার ওসি, ঠিক আছে। তারপরে আমি বলে মাথা ফাটিয়েছি, ফাটিয়েছি, এগুলো আমি যদি দেখেন আমি যদি মাথা ফাটিয়েছি তাহলে ওনার সার্টিফিকেট আমাকে লাগবে এবং আপনার কাছে প্রমাণ। আমার তো এটা আদালতে গিয়েছে, যা কথা বলার আমি আদালতে বলবো, আপনারা আসামি ধরে চালান করবেন এইটুকু। তখন বলতেছে আপনি ডিসির কাছে কেন গিয়েছেন, সম্মিলন করে মানববন্ধন আমার কি নষ্ট করার জন্য, মানে পুরো রাগটাই মনে হয় যে আমি ওনার 50 বছরের শত্রু, আমার সেই আচরণটা করে। এবং যে দারোগা, এই দারোগাও আমার সাথে খারাপ ব্যবহার করছে। তারপরে আমি একটা আসামি 3 নম্বর আসামিকে আমি ভাইল দিয়ে ধরে দিলাম। আসামি আবার কি পুলিশ বলছে, আসামিকে বলছে আপনি কেন আসছেন, আপনি এখান থেকে চলে যান, চলে যান, ওই মহিলার ডেন্ডারাস, আপনাদেরকে দিয়ে আমরা মহিলা নামে একটা মামলা দিব। কালকে আসামি নিজেই আসে জবানবন্দি দিয়ে গেছে এবং আজকে আসতে বলেছে ঠিক আছে আমি বলবো। তারপরে এরা কি করছে, সবাই একটা দল চক্র হয়, এরা বলছে আমাকে মেরে ফেলার জন্য আবার পাঠিয়েছে। আসামি বের হয়েছে পরশুদিন, কালকে এসে বলতেছে আপনি খুব সাবধানে থাকবেন, ওসির সাথে ওরা হাত মিলিয়ে মোটা অঙ্কে একটা ওসি টাকা পেয়েছে, হাত মিলিয়ে আপনাকে যখন তখন মারে ফেলবে, ওরা একটা মামলা দেওয়ার জন্য, বাবার মামলা দেওয়ার জন্য আপনার প্রস্তুত, আপনি ব্যাগটা সবসময় চেক দিবেন এবং আপনি খুব সাবধানে থাকবেন, আমি তো আপনার ক্ষতি করতে চাই না, ওরা আমাকে কাজটা করিয়েছে। এই বলাতে আমি পুলিশ কমিশনার বরাবরে দিয়েছি, একটা আবেদন দিয়েছি যে আমার আসামি অ্যারেস্টে হয় না কেন, এটা তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তারপরেও আমার কোনো সাজেশন পাচ্ছি না, না পাওয়ার কারণে এখন আমি কোথায় যাব, তাই তো বাধ্যকতা। এই যে আমি এটা আপনারা দেখছেন, এই যে আমি এটা যে দিয়েছি যে আমার পুলিশে এখন পর্যন্ত এটারও আমার কোনো সাজেশন পাচ্ছি না এবং আমি আমার নিরাপত্তা পাচ্ছি না। নিরাপত্তার জন্য আমি আপনাদের কাছে এসেছি, আমার নিরাপত্তা লাগবে। আর যদি আপনারা কেউ যদি আমাকে নিরাপত্তা না দেন তাহলে আমাকে মেরে ফেললে তার ঝামেলা শেষ। এখন আমি চলতেও পারতেছি না, খাইতেও পারতেছি না, কোনো জায়গায় যেতেও পারতেছি না, আমি বাদী। আমাকে হুমকি দিয়ে ওনারা আসামির সাথে হাত মিলিয়ে আসামিকে ধরে ছাড়ে দিল। বাড্ডা থানার এসআই হলো, ওনার নাম হলো আসাদ, উনি বলতেছে আবার আসামিকে জিজ্ঞেস করে তুমি পালাও এখানে, তুমি সামনে কেন আছো, না ধরে সময় ওখানে সিসি ক্যামেরা চেক দিল, সেখানে পাওয়া যাবে এবং যেই জায়গায় আমি পাঠিয়েছি সে জায়গায় ওনারা ছিল, তারপরেও কোনো যাচ্ছে না। আমি চাই মহামান্য আদালতের কাছে বিচার দিয়েছি এবং আমি লাইভে এসেছি, আপনাদের কাছে সাক্ষাৎ দিয়েছি, জন্য আমি এটা সুস্থ বিচার পাই এবং আমি আমার নিরাপত্তা পাই। আসলে পুলিশের কাছে কখন যায়, যখন মানুষ অসহায় হয়, পুলিশ যখন নিরাপত্তা দেয় না তখন বাধ্যকতা প্রেস ক্লাবে আসে, প্রেস ক্লাব যখন নিরাপত্তা দেয় না তখন কোথায় যায় ভাই, আত্মহত্যা ছাড়া কোথাও নাই জীবন। তো এরকম আমি মামলাটা করছি, করার পরে আমি বাদী হিসাবে আমি কারো কাছে সুস্থ বিচার পাচ্ছি না, আমার আসামি ধরতেছে না এবং 27 তারিখে আমার ওয়ারেন্টটা দিয়েছে, আগামী মাসের 27 তারিখ, আবার 27 থেকে এসতেছে, এখন পর্যন্ত আসামি অ্যারেস্টে করতেছে না। তারপরে ওরা আমাকে হুমকির উপর রেখেছে, ওরা আমাকে মেরে ফেলবে, আবার গুণ করবে। 3 নম্বর আসামি আসে কালকে আমাকে হুমকি দিয়ে গেছে, বলতেছে আপনি ভালো হয়ে যান, আর ওসির যা যা লাইভে বলছেন এটা আপনি বলেন, সবার সামনে ভুল স্বীকার করেন যে আমি আসলে এটা নিজের মন থেকে বলছি, তাহলে ওসি আপনার নামে মামলা দিব না, নাহলে ওসি আপনাকে যখন তখন ভরাবে। আমি ওসির বিরুদ্ধে মহামান্য আদালতের কাছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ডিআইজি, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপার সকল প্রশাসনের কাছে আমি অনুরোধ জানাই যেন বাড্ডা থানার ওসিকে আনে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আমি যদি অন্যায় করি তাহলে আমার বিরুদ্ধে আইন যা শাস্তি নেবে আমি মাথা পেতে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি যেন সুস্থ বিচার পাই, সকলের কাছে অনুরোধ। আমার নাম আকি খান, আসসালামু আলাইকুম।